হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে গল্পটা শেয়ার করতে চলেছি, ক্রেজি রিভেঞ্জ স্টোরি। আবার অন্ধকার হয়ে গেল, কী হচ্ছে এটা? মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে কেন জানি না গাইস, কেন লাইটটা আপ ডাউন খাচ্ছে, তো এটাতে তোমাদেরকে ম্যানেজ করতে হবে। তো গল্পটা শুরু করি, চলো। গল্পটা হলো একটা রিভেঞ্জ স্টোরি, ক্রেজি রিভেঞ্জ স্টোরি। পার্সোনালি আই এম নট ভেরি রিভেঞ্জফুল পার্সন, আই জাস্ট লিভ অ্যাট অন কর্মা। সো এই গল্পটা শোনার পর বলবো না, থাক, আগে স্টোরিটা স্টার্ট করা যাক, কারণ এটা বলে দিলে তোমাদের ইন্টারেস্ট চলে যাবে। সাধারণত আমি বদলাই না নীল পলিশ, আজকে মন হলো। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, সব ফালতু জিনিস দেখাচ্ছি। তো গল্পটাতে যাওয়া যাক। তো গল্পের মেন ক্যারেক্টার দিব্যার বেস্ট ফ্রেন্ড ছিল মিমি। ওরা দুজনে 8 বছর ধরে একসাথে ফ্রেন্ডশিপে রয়েছে, অ্যান্ড দুজনে লাইক বোনের মতন রয়েছে। এর ব্যাপারে সব কিছু জানে, সেও তার ব্যাপারে সব কিছু জানে। ফ্যামিলিতে যা ঘটে একে তা বলে, মানে লাইফে কোনো প্রাইভেসি নেই ওদের, সব কিছু একে অপরকে এরা শেয়ার করে। আর কোথাও গেলে, কোথাও ঘুরতে টুরতে গেলে হয় না যে একটা বন্ধুকে দেখলে কি রে তোর বান্ধবী কোথায়, মানে এই টাইপ ফ্রেন্ডশিপ ছিল দুজনকার মধ্যে। খুব ভালো বন্ডিং ছিল, খুব একে অপরের সঙ্গে মিশে থাকতে পছন্দ করতো। এমনকি ইনস্টা আইডিও মানে একে অপরের কাছে রয়েছে। যদি না দিব্যার কোনো ছেলেকে পছন্দ হয়েছে, মিমি যদি না অ্যাপ্রুভ করতো, তাহলে দিব্যা সেই রিলেশনশিপে যেত না বা কথা বলতো না। সেম ক্ষেত্রে মিমিরও হতো। তো দুজনে লাইক বোনের মতন, বোনের থেকেও যদি একটা বড় কিছু, মানে দুজনের মধ্যে পার্সোনাল লাইফটা ছিল না। দুজনকে সব কিছু শেয়ার করতো, সব কিছু ছোটো থেকে A to Z, যাকে বলে A to Z শেয়ার করতো। তো দুজনে স্কুল কমপ্লিট করে কলেজে যাওয়ার পর সেখানে দুজনে মিলে থাকতো। এবার দিব্যার ফ্যামিলিতে কিছু প্রবলেম থাকতো বলে ও প্রায় কম দিনই কলেজ আসতো। তখন মিমি একাই কলেজ যেত। এবার ওখানে থাকতে একটা গ্রুপ তৈরি হয়, যেখানে দিব্যা, মিমি, আরও অনেকে ছিল। এবার যেহেতু দিব্যা বললাম বারবার একটু কলেজ কামাই করতো বলে, মিমির একটা ভালো ক্লোজ ফ্রেন্ড তৈরি হয়। স্বাভাবিক, একটা মেয়ে যখন আসছে না, সেটা দিব্যার কোনো প্রবলেম ছিল না। লাইক আমি তো আসতে পারছি না, তাহলে তুই অন্য কারোর সাথে কথা বল, আমার কোনো অসুবিধা নেই। মানে এটা ম্যাচিওর ফ্রেন্ডশিপ যতটা বুঝলাম। কারণ এটা একটা হিংসের ব্যাপার আছে যে আমার বন্ধু মানে আমারই বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবি, অন্য কারোর সাথে বেশি মিশবি কেন, ক্লোজ হবি কেন। লাইক সেটা দিব্যা বুঝেছে যে আমি যাচ্ছি না, তাই জন্য মিমি অন্য কারোর সাথে ক্লোজ ফ্রেন্ডশিপ তৈরি করছে। এর মাঝখানে শুরু হলো মেন এন্ট্রি। একটা মেয়েদের ফ্রেন্ডশিপ ততখানি ঠিক থাকে যতক্ষণ না একটা মাঝখানে ছেলের আগমন হয়। লাইক একজনের বয়ফ্রেন্ড হয়ে যাওয়ার পর তখন বন্ধুত্বটা ধীরে ধীরে ভেঙেই যায়। সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে, মানে 90% ফ্রেন্ডশিপ এটাতেই ভেঙে যায়। তার আগে একদম জিগরি দোস্ত থাকে, বাট বয়ফ্রেন্ড আসার পর তো মনে একটা ছেলে মাঝখানে এন্ট্রি নিল এদের, রোহিত বলে। তো রোহিত সবসময় দিব্যার কাছ থেকে নোট নিতে আসতো। এবার রোহিতের অ্যাটেনশনটা একটু বেশি দিব্যার দিকেই যেত। এবার রিয়া ওকে বলতো যে মনে তোকে রোহিত লাইক করে, তুই ওকে ডেট কর। তখন দিব্যা লাইক না না না, মানে হয় না যে আমার অতটাও তাকে পছন্দ নয়, তুই বলছিস ঠিক আছে, বাট আমার অতটাও তাকে পছন্দ নয়, পছন্দ হলেও তো বলতাম। কিন্তু যখন একটা মেয়ে 14 বার কানের সামনে, একদম ক্লোজ ফ্রেন্ড, যখন তোমাকে বারবার কাউন্সেলিং করছে যে তুই তার দিকে তাকা, দেখ তোর দিকে তাকাচ্ছে, দেখ তোকে, দেখ টিজ করছে, এরকম বলতে বলতে না মাইন্ডে একটা জিনিস বসে যায় যে ওর না তাকালেও মনে হচ্ছে আমার দিকে তাকাচ্ছে। তো এরকম করতে করতে ধীরে ধীরে দিব্যারও ওর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়ে যায়। তো দুজনে মিলে ঠিক করে, ঠিক আছে একটা ডে আউটে যাওয়াই যায়। তো দুজনে মিলে এবার একদিন দেখা করলো আলাদা করে, না সরি সো ওদের দুজনকার মধ্যে একটু টুকটাক কথা হতো। দিয়ে যেহেতু মিমিরও খুব পছন্দ ছিল ছেলেটাকে, মানে অ্যাজ এ জামাইবাবু বা বয়ফ্রেন্ড হিসেবে অবশ্যই পছন্দ, মানে সেরকম টাইপের পছন্দ নয়। তো তাই জন্য দিব্যা একটু ইন্টারেস্ট পেলো বা একটু সাহস পেলো, ঠিক আছে তাহলে কথা বলে দেখাই যায়। তো দুজনকার মধ্যে নাম্বার এক্সচেঞ্জ হলো, দিয়ে কথাবার্তা স্টার্ট হলো, একটা রিলেশনশিপ গ্রো করে, যেটাতে মিমি খুবই হ্যাপি ছিল অ্যান্ড শি ইজ ভেরি এক্সাইটেড বাই দ্য ওয়ে। এবার একদিন দিব্যা আর রোহিত মিলে ঠিক করে যে ঘুরতে যাবে, বাট ও বাড়িতে কার নাম বলে যাবে, ও মিমির নাম বলেই গেছে। মিমির নাম বলে, এবার যেহেতু ফ্যামিলি থেকে কেউ ছাড়বে না, আমাদের
ফ্যামিলি ভীষণ স্ট্রিক্ট হয়, অনেকের ফ্যামিলি ভীষণ চিল হয়, বাট আমাদের এখানকার ফ্যামিলি আমাদের এখানকার নয়। মানে ওর ফ্যামিলি একটু স্ট্রিক্ট ছিল আমার ফ্যামিলির মতো। যাই হোক, তাই জন্য ওকে ছাড়বে না বলে ওকে একা ও মিমির নাম করে বেরোলো। দুজনকার মধ্যে নর্মালি কনভারসেশন চলছে। তো ও কনভারসেশনের মধ্যে রোহিতকে বলে বসে যে একটা কথা বলবো, তুমি কাউকে বলবে না তো? বলছে আচ্ছা বলবো না, বলো। যে আমাদের মধ্যে যে এতটা ক্লোজ আমরা চলে এসেছি সেটা তুমি মিমিকে বলো না। বলছে কেন? বলছে আমিও চাই আমার লাইফে কিছুটা প্রাইভেসি থাকুক, মানে সব কিছু ওকে আমি শেয়ার করি ঠিক আছে, বাট কিছু লাইফের জিনিস প্রাইভেসি রাখা দরকার আমার মনে হয়। তখন হি ওয়াজ লাইক ওকে ওকে, ইটস ভেরি নর্মাল, সবার নিজের লাইফে পার্সোনাল লাইফ থাকে, সবাই কারোর কাছে ওপেন আপ হতে পারে না, সবাই সবার জীবনে পার্সোনাল থাকে। তখন এই লাইফে সব থেকে বড় বলছিল। তখন ছেলেটা নর্মালি বেরিয়ে যায়। তখন দিব্যাও লাইক ঠিক আছে। ধীরে ধীরে নোটিস করতে লাগলো মিমি ওর কল ধরছে না, মেসেজ করলে মেসেজের রিপ্লাই দিচ্ছে না। ও একদিন একে ফোন করেছে, অনেকবার কল করার পর একদিন মিমি ফোন তুলেছে, বলছে তুই আমাকে ইগনোর করছিস? বলছে না, ইগনোর করবো কেন, তোকে আমি ইগনোর করবো কেন, বল কি বলবি। বলছে তুই আমাকে এরকম মেসেজের রিপ্লাই দিস না এখন। বলে তুই একটু ওভার থিঙ্ক করছিস তোর ফ্যামিলিতে। ও বললাম একটু ফ্যামিলিতে গন্ডগোল চলতো, তাই জন্য কম কলেজ আসতো। তো বলছে তুই বেশি ওভার থিঙ্ক করছিস, ফ্যামিলির গন্ডগোলের জন্য তুই আমাকে করছিস, সন্দেহ করছিস সেভাবে, তেমন কিছুই না, আমাদের ফ্রেন্ডশিপ আগের মতোই আছে, তুই খারাপ ভাবিস না, এরকম করে ওকে বলে দেয়। তখন ওটা ঠিক আছে। ধীরে ধীরে এবার ফ্যামিলির, দিব্যার ফ্যামিলির গন্ডগোল এতটাই বাড়তে থাকে, ও জাস্ট সেই ট্রমাটা কাটানোর জন্য ও রোহিতের সাথে ব্রেকআপ করে দেয়। ব্রেকআপের পর তারপরে ওর সাথে রোহিতের আর কোনো কানেকশান থাকে না। দেন মিমির সাথে এবার ধীরে ধীরে যখন ফ্যামিলি এটা ঠিক হতে থাকে, আর মিমিকে ফোন টোন করতো, মিমি খুব একটা রিসিভও করতো না, ওকে ইগনোরই করতো, একটু টাইপের ইগনোরই করতো। এবার ও কলেজ যেত, নর্মালি থাকতো, মিমির সাথে কথা বলতো ঠিক আছে, কিন্তু আগের মতো ব্যাপারটা ছিল না। তো দিব্যের কষ্ট হতো, বাট কি করা যাবে। যাই হোক, তখন ফ্যামিলির দিকটা একটু নর্মাল হয়ে এসেছে। তখন একদিন ওকে মিমি ফোন করে বলছে যে তুই এতে যাবি, মুভি দেখতে যাবি? বলছে তখন দিব্যা লাইক হয়তো সম্পর্কটাকে আবার ঠিক করা যাবে। সম্পর্ক বলতে কি, মানে ওর আর ওর বেস্ট ফ্রেন্ডের যে সম্পর্কটা যে এতটা বাজে হয়ে গেছে কেন জানে না, যদি সম্পর্ক ঠিক করা যায়। তখন বলছে যে হ্যাঁ তাহলে চল। বলে কে কে যাবে? দিব্যা বললো কে কে যাবে? তখন মিমি বললো যে আমি যাব, তুই যাবি, আর রোহিত যাবে। তখন ওর মনে এটাও জাগলো যে তখন আমার ফ্যামিলি প্রবলেম ছিল বলে ওকে আমি ছেড়ে দিয়েছি, এখন যদি সব কিছু আগের মতন আবার করা যায়, প্যাচ আপ করা যায়। তো ও হ্যাপি গেল। দিয়ে সিনেমা টিনেমা দেখে, দিয়ে দুজনকার মধ্যে আবার কনভারসেশন স্টার্ট হয়, দুজনকার মধ্যে আবার কথাবার্তা হয়। ধীরে ধীরে দুজনে মিলে আবার রিলেশনশিপে যায়। চলতে এবার রিলেশনশিপে মোটামুটি চলছে সব কিছুই। মিমি কিন্তু ওই মানে ওদের ফ্রেন্ডশিপটা অন অফই হচ্ছে, যে খুব স্মুথ যাচ্ছে, আগের মতো হয়ে গেছে, কিন্তু ওরকম না, মানে যেরকম ছিল ঠিকঠাক, মানে চলছে, মাঝে কথা বলছে, মাঝে মাঝে কথা বলছে না, এরকম টাইপেরই চলছে। তো এবার একদিন রোহিতের সাথে দেখা করতে যাবে বলে বেরিয়েছে, ফ্যামিলিতে বলেছে আমি মিমির সাথে দেখা করতে যাচ্ছি। মিমিকে ওর ফ্যামিলির লোক সবাই চিনতো, অ্যান্ড সবাই জানতো ওদের ফ্রেন্ডশিপটা 8 বছরের, তাই জন্য সবাই ওকে, মানে সবাই ভীষণ বিশ্বাস করতো মিমিকে। তো মিমির সাথেও যাবে বলে বেরিয়েছে। এবার দিব্যা দেখা করতে গেছে রোহিতের সাথে। তো রোহিতকে বলে, নতুন অনেকদিন পর দেখা হলে ফোনে এমনি কথা হয়েছে নর্মালি, এবার দুজনকার মধ্যে নর্মালি কনভারসেশন হতে হতে তখন রিয়া বলছি দিব্যা বলে চলো তোমাকে একটা ডেয়ার দিচ্ছি। বলছে কি ডেয়ার বলো? বলে আমাদের দুজনকার মধ্যে মিমি কার ভালো ফ্রেন্ড, চলো একটা পরীক্ষা করি। তখন বলছে যে ঠিক আছে তাহলে চলো। বলে প্রথমে আমি ওকে ফোন করে বলবো, মানে দিব্যা বলছে প্রথমে দিব্যা একটা প্র্যাঙ্ক করবে আর কি, মোটামুটি দিব্যা একটা প্র্যাঙ্কের আইডিয়া করে, যেখানে সে দেখতে চায় যে মিমি কার ভালো ফ্রেন্ড, রোহিতের না ওর, যেহেতু ওদের মধ্যে একটা ফ্রেন্ডশিপটা একটু দু নৌকার মাঝে পড়ে গিয়েছিল, মানে হতেও পারে নাও হতে পারে, মানে কি চলছে একটা টলমলো একটা রিলেশনশিপ চলছে যেহেতু ওদের ফ্রেন্ডশিপটা। তাই জন্য ও বললো যে অবভিয়াসলি ও মনে মনেটাই ভাবছে দিব্যা হয়তো যে কিছুটা আমাদের মধ্যে ফ্রেন্ডশিপের থাকলেও ও আমাকেই চুজ করবে অবভিয়াসলি, 8 বছরের আমাদের ফ্রেন্ডশিপ।
তো বলছে ঠিক আছে তাহলে চলো দেখ ফোন করি। তখন দিব্যা বললো যে আমি বলবো যে আমি রোহিতের নাম কোনো ছেলের সাথে দেখা করতে এসেছি, তুই একটু ম্যানেজ করে নিস যদি বাড়ি থেকে কেউ ফোন করে। ও ফোন করে বলেছে। তখন মিমি লাইক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যানেজ করে নেবো, দিয়ে ফোন রেখে দিয়েছে। দিয়ে এবার ওকে মানে রোহিতকে বলেছে কল করতে। রোহিত এবার রেগে মেগে ফোন করেছে যে দিব্যা কোথায়, দিব্যা আসছে না কেন, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তখন বলছে ওর কথা বাদ দে তো, ক্যারেক্টারলেস একটা মেয়ে কোথাকারে। তখন বলছে মানে, বলে তুই ওর সাথে বেকার রিলেশনশিপে গেছিস, ফালতু মেয়ে একটা, কার সাথে না কার সাথে ঘুরছি, ক্যারেক্টারলেস, কোনো নেই, ক্লাস নেই, যার তার সাথে রিলেশনশিপে চলে যায়, এরকম করে বলছে। তখন দিব্যা লাইক মানে কী হচ্ছে। তখন কাম ডাউন করার জন্য, তখন ব্যাপারটাকে আর কি সামলানোর জন্য তখন রোহিত বলছে ঠিক আছে ঠিক আছে তাহলে তোর সাথে পরে ফোন করবো, চল রাখ, টাটা বাই বাই। তখন দিব্যা বললো যে তুমি কাটলে কেন, তুমি ফোন লাগাও, তুমি ফোন লাগিয়ে বলো আমি ওর সাথে ব্রেকআপ করতে চাই, আমি ওই রিলেশনশিপে থাকতে চাই না। রোহিত কিছুতেই ফোন করতে চাইলো না, বাট দিব্যা জোর করাতেই এক প্রকার রোহিত ফোন করে ওকে বললো যে আমি ওর সাথে ব্রেকআপ করতে চাই। বলছে ফাইনালি তুই ব্রেকআপটা করলি, তোর জন্যই আমি এতদিন ওর সাথে মিশতাম, না তো ওরকম ফালতু মেয়ের সাথে মেশার মতন আমার কোনো ইচ্ছে ছিল না, জাস্ট তোর জন্য মিশতাম আমি ওর সাথে। এটা শোনা মাত্র দিব্যার মনে কি চলছে আমাকে আশা করি বোঝানোর দরকার নেই। যে মানুষটা এত ভালো ফ্রেন্ড ভাবতো, কি পরিমাণে শখ খেলো, তারপরে তো গালাগালি দিচ্ছে ভীষণ পরিমাণে, দিয়ে নোংরা নোংরা ভাষায় কথা বলছে। তখন দিব্যা জাস্ট সেক করছে, মানে কাঁপছে, হাত পা জাস্ট কাঁপছে আর কি। তখন এবার রোহিত ফোন টোন রেখে দিয়ে রিয়াকে বলছি, দিব্যাকে কাম ডাউন করছে। বলছে ঠিক আছে চুপ করো, শান্ত হও, তোমাদের মেয়েদের ফ্রেন্ডশিপ এরকমই হয়, মেয়েরা মেয়েদেরকে হিংসে করে। কেন মেয়েরা মেয়েদেরকে হিংসে করবে? এইসবের কারণেই মেয়েদের বদনাম হয়ে যায়, যে মেয়েরা মেয়েদের ভালো বন্ধু হতে পারে না। মেয়েরাই মেয়েদের সব থেকে ভালো বন্ধু হতে পারে, মেয়েদের থেকে মেয়েদেরকে কেউ ভালো বুঝতে পারে না। যাই হোক, তো হলো এখানে ব্যাপারটা। দেন ও সব কিছু ধরো কাঁদতে শুরু করে, রিয়া করছি, দিব্যা কাঁদতে শুরু করে। তখন রোহিত কাম ডাউন করছে যে চুপ করো, ঠিক আছে মেয়েদের সম্পর্ক এরকমই হয়। তখন ও একটা কোথাও ভরসা পেয়েছিল যে ফ্রেন্ডশিপ ভেঙে গেল অন্তত রিলেশনশিপটা তো আছে। দিয়ে কথা বলতে বলতে এবার ধীরে ধীরে রোহিতও টক্সিক হয়ে যাচ্ছিল ভীষণ পরিমাণে, দিয়ে রোহিতই ব্রেকআপ করে নেয়। ও তখন পুরোপুরি ভেঙে পড়ে, ব্রেকআপ করে দেওয়ার পর ওর বেস্ট ফ্রেন্ডও নেই, রিলেশনশিপেরও সেই ছেলেটাও নেই, ও পুরোপুরি একা হয়ে গেছে, সম্পূর্ণ একা। তো মিমি একদিন ওকে কানেক্ট করে, অনেক দিন পর কানেক্ট করায়। তখন দিব্যা বলছে যে কি দরকার বল, কিছু দরকার আছে। বলছে তুই আমার সাথে দেখা করতে পারবি? বলছে কেন? বলছে কিছু তোকে জিনিস দেখানোর আছে। তখন দিব্যা একটু খুশি হলো যে হয়তো ও ঠিক করতে চাইছে সম্পর্কটাকে। আবারও আশা নিয়ে গেল, মিমি ওকে কিছু চ্যাট খুলে দেখালো, যেটা মিমির সাথে রোহিতের চ্যাট হচ্ছে। চ্যাটের মধ্যে এমন কিছু না যে রোহিতের সাথে মিমির কোনো বাজে সম্পর্ক, মানে রিলেশনশিপ গ্রো করছে, এরকম কিছু নয়। মূল টার্নিং পয়েন্ট, মিমির সাথে রোহিতের কথা হচ্ছে এরকম, দিব্যা নিজেকেই বিশ্বসুন্দরী মনে করে। দিব্যা নিজেকে এত ভালো মনে করে, ভাবে আহা আমার বয়ফ্রেন্ড আমাকে কত ভালোবাসে, গালাগালি দিয়ে যে ওকে ভালোবাসি আমি, ওর থেকে দেখ এই মেয়েটাকে দেখতে কত সুন্দর, দেখ এই মেয়েটাকে দেখতে কত সুন্দর। অন্য মেয়েদের ছবি পাঠিয়ে ওকে বলতো, এরকম করে মেসেজ করে। একটা রিলেশনশিপে থাকলে সাধারণত আমরা জানি যে একটা ছবি শেয়ার হয় একে অপরকে। একদিন নয়, মানে ওদের মধ্যে ছবি যেহেতু শেয়ার হতো, দিব্যাও নিজের ছবি পাঠিয়েছে রোহিতকে। সো ওই ছবিটাকে ফরওয়ার্ড করতো ওদের গ্রুপে, অ্যান্ড তার মধ্যে এই গ্রুপটার মধ্যে মিমিও ছিল। নিজেকে ঐশ্বরিয়া রাই ভাবছে, নিজেকে কি মনে করছে, ভাবছে আমি ভীষণ সেক্সি, আমি ভীষণ হট ভাবছে। কিছুই নেই শরীরের মধ্যে, বলতে আমার খারাপ লাগছে। আর সেটা মিমি চুপচাপ সহ্য করছে। বেস্ট ফ্রেন্ড তো ভাড় মেয়ে যায়,
একটা মেয়ে হয়ে মেয়ের ব্যাপারে এরকম আলোচনা হচ্ছে, আমি সেখানে থাকবো, মানে সহ্য কী করে করব? আমি তাকে চিনি না, সে আমার লাইফে কেউ হয় না। আমার একটা যদি কোনো একটা মেয়ে এসে আমার সাথে যদি এরকম কোনো একটা মেয়ের ব্যাপারে যদি এরকম কথা বলে আমাকে, আমি সেগুলো এমনি সহ্য করে নেব? সে আমার কেউ হয় না, আমি কেন শুনবো তার কথা? এখানে মানে আমি জাস্ট শুনে অবাক হলাম যে মিমি সেটা চুপচাপ সহ্য করেছে, অ্যান্ড ওকে দেখাচ্ছে এসে যে দেখ, তোর বয়ফ্রেন্ড তোর প্রতি লয়াল ছিল, দেখ তোর সাথে এরকম করেছে তোর পিঠ পিছে। দিব্যার রোহিতের প্রতি যত না কষ্ট হয়েছে, যতটা রাগ হয়েছে, তার থেকেও বেশি কষ্ট হয়েছে মিমির উপরে। যে যে মানুষটাকে সে এত ভরসা করেছে, সব কিছু ঢেলে দিয়েছে, তখন দিব্যা কেঁদে কেঁদে জিজ্ঞাসা করছে তোরা আমি কি ক্ষতি করেছি? বলছে প্রথমে তুই শুরু করেছিস। মিমি বলছে প্রথমে তুই শুরু করেছিস। মিমি বলছে তুই তো প্রথমে বলেছিস যে আমাদের পার্সোনাল লাইফ আছে, মিমি সবসময় আমার পার্সোনাল লাইফে ঢুকে যায়, আমার তো পার্সোনাল স্পেস আছে, তোর তো আমি পার্সোনাল লাইফে ঢুকতে চাইনি, তুই তো নিজেই আমাকে ইনভলভ করেছিস। তখন দিব্যা বলছে আমি তো এরকমভাবে কিছু বলিনি। মানে ও যে ছেলেটাকে বলেছে, ছেলেটা এবার একে এসে বলছে সেটা আরও বাড়িয়ে বাড়িয়ে। তো এখানেই গল্পটা শেষ। বাট একটা কথা বলবো, নিজেদের ফ্রেন্ডশিপদের ব্যাপারে কোনো ছেলেকে না বলাই উচিত। ছেলেরা কি ভাবে যে মেয়েদের সম্পর্ক কি, তখনই ও ভাবছে যে হ্যাঁ ওদের মধ্যে, ছেলেটাকে যখনই হয়তো বলেছে দিব্যা যে এরকম আমার পার্সোনাল স্পেস আছে, ওকে প্লিজ কিছু বলো না এইসব ব্যাপারে, তখন ও ভেবেছে কি তাহলে এ আরও কিছু কথা লুকায়। তখন এবার ওকে বাড়িয়ে বলেছে মিমিকে, রিয়ার ভূত আজকে ওনার মাথায় চেপে গেছে। মিমিকে নিশ্চয়ই বাড়িয়ে বলেছে। মিমি বলছে তুইও আমার নামে পিঠ পিছিয়ে কথা বলিস, তার মানে তাহলে আমি বলবো না কেন তোর পিঠ পিছিয়ে কথা? বলছে তুই কোনোদিন শুনেছিস তোর পিঠ পিছিয়ে আমি কথা বলেছি বলে? বলছে তুই বলিস হয়তো আমি শুনতে পাইনি, বা আমি সব দিকে অত করি না, তাই আমি তোর করেছি। এটা এটা আমার রিভেঞ্জ ছিল। দেখ তুই আমাকে কি ঠকাবি বন্ধুত্বে, তোকে আমি ঠকিয়ে দিলাম। এটা শোনার পর না মনে হচ্ছে একটা রিভেঞ্জ, এই টাইপের রিভেঞ্জ, এটাকে রিভেঞ্জ বলে? আমি তো একটা মেয়ে হয়ে একটা মেয়ের, আমার সামনে ধরো কোনো মেয়ে দাঁড়িয়েছে, আমি তো মেয়ে, নিজে তো একটা মেয়ে, আমি একটা অন্যের মেয়ের কীভাবে, অন্য মেয়ের একটা কীভাবে এটা সহ্য করবো যে তার নামে উল্টো পাল্টা এসব ছবি নিয়ে উল্টো পাল্টা কথা হচ্ছে, আমি সেটাকে সহ্য করবো কীভাবে? বাই দ্য ওয়ে, আজকের গল্পটা এতটুকুই ছিল। তোমাদের লাইফে এরকম কোনো ঘটনা থেকে থাকে আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারো। আজকের জন্য এতটাই। আর এই গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।